নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের কলকাতা স্টাইল ভেলপুরি বা ভেলমুড়ি। এই পদ্ধতিতে যদি আপনি ভেলপুরি বা ভেলমুড়ি বানান, কথা দিচ্ছি একদম স্ট্রিট স্টাইল স্বাদ পাবেন। কি কি মশলা এবং কি কি জিনিস দিলে এই ভেলপুরি হবে একদম স্ট্রিট স্টাইল, সেই কাকুর ভেলপুরির মতো। চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। আর চল যদি নেক্সট দিন বানিয়ে নিন সন্ধেবেলায় এই রেসিপিটা। প্রথমেই ভেলপুরি বানানোর জন্য যেটা করতে হবে সেটা নিতে হবে হচ্ছে মুড়ি বা মুড়মুড়া। একটা বাটি নিয়ে নিয়েছি, মিন্স টেকে বোল। এইবার দিয়ে দেবো মুড়ি। কতটুকু মুড়ি নেব? আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার মুড়ি নেব 3 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এইবার এটাকে খাস্তা করার জন্য বা মুচমুচে করার জন্য একটু রোস্ট করে নিতে হবে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই মুড়িটা। দিয়ে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ননস্টপ খুন্তি চালিয়ে এটাকে রোস্ট করে নিতে হবে, যাতে এর মধ্যে যদি কোনো ধরনের নমনীয়তা থাকে, মানে ময়েশ্চার থাকে, এইটা কিন্তু এভাপোরেট করে যাবে। এতে ভেলপুরিটা খেতে বেশ মচমচে হবে। ঠিক 2 মিনিট ভালো করে সেঁকে নেওয়ার পর আঙুলে কিছু মুড়ি নিয়ে হালকা প্রেস করতে দেখবেন একদম ঝুড়ো ঝুড়ো বালির মতো হয়ে যাচ্ছে। দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে। এইভাবে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রোস্ট করতে হবে। এটার রোস্টিংটা হয়ে গেছে। এবার ফ্লেমটা বন্ধ করে যে বাটিতে আমি মুড়িটা ঢেলেছিলাম সেই বাটিতে সুন্দর করে এটাকে ঢেলে নেব। মুড়িটাকে আমি ঢেলে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেবো, কারণ এখন প্রচণ্ড গরম। এই মুহূর্তে চাট বানানো একেবারেই দরকার নেই। তাই এটাকে ঠান্ডা করতে দিয়ে আমরা বানিয়ে নেব একটা স্পেশাল চাটনি। সেটা হলো হারি চাটনি বা সবুজ চাটনি। সেটা কি চলুন দেখে নিই। ভেলপুরি স্পেশাল চাটনি। ভেলপুরি স্পেশাল গ্রিন চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ পুদিনা। এবার পুদিনা পাতার কোয়ান্টিটিটা যা হবে তার থেকে ডবল হবে ধনে পাতা। পুদিনা পাতা এখানে দিয়েছি জাস্ট কিছুটা পরিমাণে, মানে ধরুন 2 থেকে 3 টেবিল স্পুন। আর যা পরিমাণ পুদিনা দিয়েছি তার ডবল দেব ধনে পাতা। আর দিয়ে দেবো একটা লঙ্কা, যাতে হালকা স্পাইসি হয়। দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন বা সল্ট। এবার একটা হালকা চটপটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো হাফ লেমন জুস, লেবুর জুস দিয়ে দেবো। দিয়ে এবার যদি পরিমাণ মতো জল লাগে তাহলে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো। একটু টাইট থিক পেস্ট বানাতে হবে। দেখুন আমি টাইট থিক পেস্ট একেবারে রেডি করে নিয়েছি। গ্রিন চাটনি টোটালি রেডি। এইবার চলুন, ওদিকে মুড়িটা ঠান্ডা হয়ে গেছে। এইবার ভেলপুরিটা বানাতে হবে। দিয়ে দেবো প্রথমেই মশলা ছোলার ডাল ভাজা। কতটা মুড়ি নিয়েছেন সেই অনুযায়ী আন্দাজ করে দেবেন। দিয়ে এখানে অ্যাড মশালা চানা ডাল ভাজা অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। তারপরে এখানে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লেক্স অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। দিয়ে দেবো কিছু পাপড়ি একটু হাত দিয়ে ক্রাশ করে। অ্যাড সাম পাপড়ি, ক্রাশ ইট। দিয়ে দেবো কিছুটা পরিমাণ চানাচুর। অ্যাড সাম মিক্সড নামকিন অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। দিয়ে দেবো কিছু সেদ্ধ আলুর টুকরো। অ্যাড সাম বয়েলড পটেটোস। দিয়ে দেবো কিছুটা কুচিয়ে নেওয়া টমেটো। অ্যাড সাম চপড সিডলেস টমেটো। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কিছুটা পেঁয়াজ। অ্যাড সাম ফাইনলি চপড অনিয়ন। দিয়ে দেবো 1/4 টিস্পুন বিট লবণ। অ্যাড 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট। দিয়ে দেবো 1/4 টিস্পুন চাট মশলা।
অ্যাড কোয়ার্টার টিস্পুন চাট মশলা এবং দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড কোয়ার্টার টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো তৈরি করে রাখা সবুজ চাটনি 2 চা চামচ, অ্যাড প্রিমেড গ্রিন চাটনি 2 টিস্পুন or as per your requirement. Add 2 teaspoon turmeric and jaggery chutney as per your requirement. তেঁতুল আর গুড়ের চাটনি দিয়ে দেবো 2 চা চামচ অথবা নিজের প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দিয়ে দেবো কিছু টাটকা তাজা ধনেপাতা কুচো, অ্যাড সাম ফ্রেশ চপড কোরিয়েন্ডার লিভস। দিয়ে দেবো হাফ লেবুর জুস, অ্যাড হাফ লাইম জুস। এবার মিক্স করুন ভালোভাবে, যেরমভাবে মুড়ি মাখা কাকু বানিয়ে দেয় বা স্ট্রিট ফুডে যারা ভেলপুরি বানায়, পাপড়ি চাট বানায়, তাদের মতো করে ভালো করে মিক্স করে নিতে হবে ইকুয়ালি এবং টেস্ট করে দেখে নেবেন। এর মধ্যে যদি কিছু লাগে অবশ্যই অ্যাড করে দেবেন। মিক্স ইট প্রপারলি। দেখুন মিক্স করা হয়ে গেছে, এইবার এটাকে সার্ভ করে দেবো। দেখুন প্লেটিংটা খুব সুন্দরভাবে করে দিয়েছি। এইবার সন্ধ্যের টিফিনে অবশ্যই এটা বানিয়ে নেবেন। এই রকম ধরনের মুড়ি বা মুড়মুড়ার চাট অপূর্ব লাগে খেতে। কাদের কাদের ভেলপুরি পছন্দ অবশ্যই জানাবেন এবং আর কিছু রেসিপি যদি দেখতে চান অবশ্যই জানাবেন সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে বা চাট হিসাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা, আর প্রচুর শেয়ার করে দেবেন যাতে চ্যানেলটা আরও ভালোভাবে গ্রো হতে পারে।